আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুপ্রিয় দর্শক, আমরা দ্বীনি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা এবং সেই জিজ্ঞাসার উত্তর নিয়ে নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। আজকের পর্বে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত ফেরেশতা, ফেরেশতাদের শিরোমণি, ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোট কতবার দেখেছেন? এই প্রশ্নটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ এজন্য যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদের বাণীগুলো নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। তিনি মোট কতবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এই বিষয়টি জানলে আমাদের কাছে ওহীর গুরুত্ব, কোরআনের গুরুত্ব অনেক বেশি স্পষ্ট হবে, আমাদের অন্তরে অনেক বেশি রেখাপাত করবে। সুপ্রিয় দর্শক, আমরা যদি নবুয়তের ইতিহাস, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগের ইতিহাস সম্পর্কে যদি একটু চোখ বুলাই, সেখানে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 36-37, অর্থাৎ 605 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের স্বপ্ন দেখতেন, বিভিন্ন স্বপ্ন দেখতেন। রাতের বেলা যে স্বপ্নটি দেখতেন, সকালবেলা সেটা প্রভাতের ন্যায় স্পষ্ট সেটা দেখতে পেতেন, যে যা দেখেছেন তাই বাস্তবে ঘটছে। এরপরে তিনি আজিয়াদ নামক স্থানে, এটা বর্তমানে মক্কার 1 নম্বর গেট দিয়ে যদি আমরা বের হই, বাদশার বাড়ির মাঝখান দিয়ে যদি সোজা চলে যাই, মিসফালার অপোজিটে যেই জায়গাটা, ওই জায়গা আজিয়াদ নামক স্থান, হোটেল মেরিডিয়ান সহ বিভিন্ন রকমের হোটেল সেখানে আছে। ওই জায়গাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরার সময় পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আওয়াজ শুনতে পেতেন। ডানে বায়ে তাকাতেন কিন্তু কাউকে দেখতে পেতেন না। তিনি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে আদেশ করেছিলেন। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার নিজ আকৃতিতে। কখন সেটি? সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন এবং উম্মতকে নিয়ে তিনি পেরেশান ছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের আকৃতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তার কাছে কোরআনের প্রথম 5টি আয়াত সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত তাকে দান করেন। এরপরে অসংখ্যবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কিন্তু মূল আকৃতিতে প্রথম দেখা হয় সেই হেরা গুহায়। আরেকবার মূল আকৃতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন মেরাজের রাতে, যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সকল ডানা, 600 ডানা তার সামনে মেলে ধরেছিলেন। এই দুইবার পরিপূর্ণ রূপে, আসল রূপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। এছাড়া আর কয়বার দেখেছেন ইতিহাসে এর সঠিক বিবরণ আমরা পাই না, তবে দুর্বল কোনো বর্ণনা মতে এতটুকু জানা যায় 6000-এরও বেশি বার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন। তাহলে মোট 2 বার আসল রূপে দেখেছেন এবং দুর্বল বর্ণনাগুলোর মতে আরও প্রায় 6000-এরও অধিকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।